আজ একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। প্রেশার কুকারের মধ্যে অরহর ডাল ধুয়ে নিলাম, তারপর যে কোনো সবজিই দিতে পারো। আমি দিয়েছি আলু, কুমড়ো, বেগুন, গাজর, বিনস, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ আর সাম্বার মশলা দিয়ে এই দেখো প্রয়োজন মতন জল দিয়ে না আমি দুটো সিটি দিয়ে নেবো। তারপর ফোড়ন দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা আর জিরে, অল্প একটুখানি দিয়েছি মেথি আর গোটা সর্ষে, একটু হিংও দিয়ে দিলাম। তারপর ওই যে ডালটা সেটা পুরোটা ঢেলে দেবো, টকবক করে ফুটবে। আমি এর মধ্যে একটু তেঁতুলের পাল্প দিলাম আর মিষ্টি হিসেবে দিয়েছিলাম গুড় আর একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি। খুব সহজে আমি এভাবেই না সাম্বার ডাল বানাই। সাম্বার ডাল কিন্তু অনেকভাবে বানানো যায়, বাট এইভাবে আমি বানাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে তোমরা ভেন্ডিও দিতে পারো, সবজি যা ইচ্ছে দিতে পারো। এবার না মশালা ধোসা বানাচ্ছি, বুঝতেই পেরে গেছো তো। মশালা ধোসার যে আলুটার পুর সেটা বানিয়ে নিচ্ছি। আমি না সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটু জিরে, একটু এর মধ্যে রয়েছে সেই বিউলির ডাল গোটা, সেই বিউলির ডাল ফোড়ন, কারি পাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর সুন্দর করে আমি এটা ভেজে নেব আর তারপর একটুখানি হিংও দিলাম। এই রান্নাগুলোয় কিন্তু হিং না দিলে সেই ফ্লেভারটা আসবে না। সুন্দর করে ভাজা হয়ে গেলে আগের থেকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে এবার কিন্তু প্রয়োজন মতন একটুখানি নুন দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর ওই সাম্বার মশলার সেই মশলাটা একটুখানি দেব। তারপর সুন্দর করে, আর এটা না আমি ফোড়নের সময় কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। তারপর ভালো করে আমি এটাকে একদম রান্না করে নেব, তেল পুরো ছেড়ে আসবে, তাহলেই বোঝা যাবে আলুর পুরটা একদম রেডি। আর এবার আমি তোমাদেরকে বলি, একদিকে সাম্বার ডাল হয়ে গেল, একদিকে আলুর পুর হয়ে গেল। এবার যে ধোসার ব্যাটার সেটা আমি কিভাবে রেডি করি। সকালবেলা 3 কাপ চাল আর 1 কাপ ডাল, তার বিউলির ডাল, সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। সন্ধ্যাবেলায় সেটা একদম পেস্ট করে নেবো। তার মধ্যে না কয়েকটা আমি মেথি দানাও দিয়েছিলাম। পেস্ট করার পরে সারা রাত কিন্তু আমি রেখে দেবো। সকালবেলায় একদম সুন্দরভাবে এটা একটা টকটক ব্যাপার চলে আসবে, তখন কিন্তু আমি নুনও এর মধ্যে অ্যাড করব। তারপর একটা মোটা তাওয়ায় সুন্দর করে, একদম তেল আমি কিচ্ছু লাগাইনি, একদম পরিষ্কার একটা তাওয়া গরম হয়ে গেলে আমি এরকমভাবে এক হাতা দিয়ে হালকা করে এরকম স্প্রেড করে নেব। লিকুইডটা কিন্তু খুব ঠিক বানানোর দরকার নেই, পাতলাই বানিয়েও কোনো অসুবিধা নেই। তারপর এই যে স্প্রেড করে নিলাম, আর বুঝতেই পারবে তলাটা যখন লেগে যাবে তখন কালারটা একটু চেঞ্জ হবে। আর আমি না সাদা তেল ওপর থেকে একটুখানি ব্রাশ করে নিতে পারো, ছড়িয়ে নিতে পারো, বেশ ভালো কিন্তু ক্রিপসি ক্রিপসি একটা ব্যাপার হবে। আর এই ধোসার তাওয়াটা না সবসময় একটুখানি মোটাই নিলেই না ভালো। লোহার একদম মোটা যে তাওয়া সেটা আমার কাছে নেই, এটা নর্মাল একটা আমার ননস্টিক তাওয়া ছিল। আর এইসব রান্না করতে গেলে না বাসন ঠাসনগুলো একটু ঠিকঠাক হতে হয়, মানে যাতে তলায় লেগে না যায়। তারপর সাদা তেল দিয়ে মাঝখানে আমি সেই আলুর পুরটা সুন্দর করে সাজিয়ে নিয়ে ফোল্ড করে দেব, ব্যাস হয়ে যাবে ধোসা রেডি। এরকমই তোমাদেরকে আরেকখানা আমি বানিয়ে দেখাবো। ছোটোবেলায় না যখন বাজার করতে যেতাম, পুজোর বাজার, তখন না বাজার হাট হয়ে যাওয়ার পরে একটা সাউথ ইন্ডিয়ান কাফে ছিল আমার বাড়ির ওখানে, সেখানে বাবা নিয়ে যেত আমাকে আর মাকে। তারপর আমরা খেতাম কি বলতো, দই বড়া, ধোসা, এটা। আর বাবার ইডলি খেতে খুব ভালো লাগতো, বাবা ইডলি খেত। আমার আবার ইডলি ভালো লাগে না, আমার দই বড়া খুব ফেভারিট আর এই ধোসাটা ফেভারিট। তো এখন যেহেতু হায়দ্রাবাদে থাকি, আমরা কিন্তু রবিবার করে বাইরেই যাই ধোসা খেতে, ভীষণ ভালো লাগে। আসলে এইগুলো না বানানোটা আমাদের যেহেতু অভ্যাস নেই না, তাই জন্য আমাদের মনে হয় এটা খুব কঠিন জিনিস। বাট আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালা কিন্তু সকালবেলায় প্রায় দিন ধোসা, ইডলি এইসবই এরা ব্রেকফাস্টে বানায়। এদের কাছে বানাতে বানাতে ঠিক আমাদের কাছে ওই সাদা লুচি, সাদা ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারির মতন ইজি হয়ে গেছে। বাট আমাদের বাঙালিদের একটু মুশকিল হয়ে যায় এই জিনিসগুলো জোগাড়জাটি করতে। বাট আমি কি করি বলো তো, এই যে ব্যাটারটা, এটা কিন্তু আমার ফ্রিজে থাকবে মোটামুটি সপ্তাহে 2-3 দিন। কিন্তু এই ব্যাটারটা দিয়ে আমি ইডলিও বানাবো বা ধোসাও বানাতে পারবো। আলুর পুর একদম টাইট একটা কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। আর যে সাম্বার ডাল সেটাও রেখে দিই, যেহেতু তেঁতুল পড়ে টক টক, তাই এই জিনিসগুলো কিন্তু খারাপ হয় না। 1 সপ্তাহ আরামসে তোমাদের যখন মনে হবে ব্যাটার বের করবে আর এরকম ক্রিপসি ক্রিপসি ধোসা কিন্তু বানিয়ে ফেলতে পারো। ধোসা না সাম্বার ডালের সাথে খেয়ে ফেলা যায়, বাট আমি একটা চাটনিও বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে আমরা যে বাদাম খাই সেই বাদাম, ছোলা, সেটা একটু নাড়িয়ে নিয়ে তারপর মিক্সির মধ্যে একটু নারকেল কুচি নিয়ে নিই, আর ওই বাদাম আর যে ছোলা ভাজাটা থাকে তার মধ্যে একটুখানি নুন আর জল দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিই। তারপর যেমন ফোড়ন পড়ে সেরকম ফোড়ন ওপর থেকে দিয়ে দিই, ব্যাস রেডি।